ও ও ও ট্রেন থামবে। এই যে বাচ্চারা, কোনদিন স্কুলে গেছো? যাও নাই তো? না কাম তো করে চাষাবাসের, যাবা কেন? আজকে তোমাকে স্কুল করামু, ঠিক আছে? হ্যাঁ রোল নাম্বার 1। এই যে তোমার যে 1800 দিতেছি 200 টাকা ফেরত দিবা। এটা কি করলি তুই? আমার হচ্ছে 2200 200 তোমার বলো না, দুবেলা ক্ষুধা লাগছিল, খাইছিস কেন? খালা, তোমার 2500, এই যে 3000 দিলাম, 500 টাকা চাচার উপরে দিবা। বলে আমার বড় হইছে রে। এই যে লো 2000 দিতে পারলে বড় হইছে না? এলো দে দে এমনি কিন্তু দেখো, আরে দে এলো, এই যে তোমার 2200, 2000 দিলাম, 200 দিতেছি। এই যে আম্মা, তুমি যাও, আব্বার লগে খারাপ এনে খালি স্কুলে যাও। এতক্ষণে তোমার আহনের সময় হইছে নাকি আমার কথা ভুলেই গেছিলা? নাকি ভুল কইরা আইছো? পাগলি, আমি তো প্রেমিক মানুষ, তাও প্রেম করি দুইটা, একটা করে কামের লগে, একটা করে তোর লগে। দুইটাই যেহেতু আমার জীবনের সমান সমান, দুই জায়গাতে সময় দিতে হইব নাকি? তোমার কাম যে আমার সতীন, এটা আমি ভালো করেই জানি, কিন্তু তোমার জীবনে আমার মূল্য কতটুকু সেটাই জানতে চাই। মূল্য আছে কোনো? তোর কি মন খারাপ? মন আমার আছে? আমার তো মন বলতে কিছু নাই, মন খারাপ হইবে কেন? আরে পাগলি রে, সকালবেলা ঘুম থেকে উঠা মালটাল নিয়ে যায় আরতে, এই জায়গায় মাপি 10 কেজি, আরো থেকে হয়ে যায় 9 কেজি, কি এক বিদিক। এরপরে মনে কর মুলামুলি করতে করতে দিন পার হয়ে যায়, টাকা পয়সা বুঝছাল এই জায়গায়, এই জায়গায় সবাই টাকা পয়সা বুঝাই দেবে, সময় লাগবো না? একটু তো দেখবি বই নাকি? দুনিয়া উদ্ধার করে আইছে। আচ্ছা, এই যে মানুষগুলোর জন্য এত খাটো, তুমি নিজের কথা একটু ভাবো। তোমারও তো বউ হইব, বাচ্চা হইব, সংসার হইব। আমার কথা কি একটু মনে পড়ে না তোমার? আমার লগে সংসার করতে মন চায় না? তুমি এরকম করলে কোনো বাপে কি তোমার লগে বিয়া দিব তার মাইয়ারে? হ্যাঁ, ভাই কি কইছে? পোস্ট অফিসের চাকরি, 6 মাস পরে রিটায়ার করব, পেনশনের টাকা পায়া আমার বিয়ে দিয়ে দিব। আচ্ছা, আমি না হয় তোমার কথা কইলাম, তোমার কি কোনো দায়িত্ব নাই? তোমার কি আব্বার লগে দেখা করা উচিত না? জানো, মাত্র তো কামড়া হইলো, পরের দিন সময় দে। বেশি দেরি করো না, আমি কিন্তু আব্বার কথার বাইরে যাইতে পারবো না। খারাপ সব কি দিছে এই জায়গায়? হ্যাঁ, কি দিছে? কি এসব কি? আমরা যার উপরে ভরসা করছিলাম, ভাবছিলাম আমাকে সুখে দুঃখে কেউ আমাকে পাশে না থাকলেও একজন মানুষ আমাকে পাশে থাকবো, আমাকে সাহায্য করব, কিন্তু সে এখন ধান্দা খোঁজে, টাকার পিছনে ছোটে। আর ওই কাইনা বিনা কথা কিন্তু আমার একদম পছন্দ না। খেতেতে মাল লইব বাদল, কারি জিগা মাল লইব জানিস, কথাবার্তা কুইলা কম। আমি যা কইতাছি ঠিক কইতাছি বাদল, তুই আর আগের মতো নাই। এই মিঠার লগে মিলা তুই আমাকে জোকের মতো রক্ত চিসা খাইতাছস। গ্রামের মানুষে কি অভাবের মধ্যে আছে তুই জানোস? খবর রাখোস? জিভাটা কিন্তু টান্দা একদম ছিড়ালা মুখা দিতেছি, কথা কিন্তু হইতেছে না। বাদর আর যা কইতেছে আমাকে মনের কথা কইতেছে, আশা কথা কইতেছে। তুই আর আগের মতো নাই বাসা, অনেক বদলে গেছস। বাদল, তরে আমরা আর ফসে দিই না, আমগো লইয়া কাম করবো মাসুম। পারবি না বাসা? পারবো। সবকিছু একটা নিয়ম আছে, মন চাইলেও হুটহাট সিদ্ধান্ত পাল্টে ফেলাম, এইটা হইলো না, এইটা হয় না, এটা ঠিক না। ঠিক বা ঠিক, এটা তোমার কাছ থেকে শিখতে হবে ব্যাপারই। অবশ্যই শিখতে হইব। প্রয়োজনে আমার কাছ থেকে শিখতে হইব। আমার আর বাদলের সিদ্ধান্ত ছাড়া
এই গ্রাম থেকে কোনো কিছু বাইরিব না। আর যদি বাইর হয় তাহলে আমার যে খারাপ আর কেউ হইব না, কথা মনে রাখিস। এতে কি মগের মূল্য নাকি? আমার ক্ষেত, আমার ফসল, বেচার অধিকারও আমার। কে রে? আমি মাসুদ, এই গায়ের পোলা। চাষিরা আমার সাথে আছে। চাষিরা তোর লগে থাকবে, আজকের পর থেকে তোর লগে তুই থাকবি না। না জানে আমি বাদল, সিন্ডিকেট বাদল। আমারে না জিগা কোনো খাতের থেকেও যদি মাল তুলছে একদম জুলার মুখ করে দিলাম। একদম জুলাই দেবো। বাবাজান, এসব কি করতেছিস তুই? এসব কাজ কর। বাইতে যাওগা। বাড়িতে যাও মানে তুই এসব কর। আরে তুই সব না জানে সব কথা কয় না, যাও বাইতে যাও। এই এই চুপ কর বেয়াদব, কার লাগে যাইতেছ তুই? হ্যাঁ হ্যাঁ, তোরে খাওয়াইছে পড়াইছে। মুখ বাড়াবাড়ি মনে থাকে